ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 6-এর গণিত বই থেকে নিজে করি 16.1 168 নাম্বার পেজের অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো বলছে বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগফল মনে রাখবে যে শুধু যোগ করে দিলে কিন্তু হবে না, সংখ্যা রেখায় বসিয়ে তারপরে যোগ করতে হবে। তো কিভাবে সংখ্যা রেখার সাহায্যে যোগ করবো দেখো এখানে বলেছে +7 আর +2 এই দুটোকে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ করব। আগে সংখ্যা রেখাটা টেনে নেব। সংখ্যা রেখাটা এইভাবে তোমরা স্কেল দিয়ে টানবে। হ্যাঁ, এদিক থেকে বাঁ দিক থেকে শুরু করবে, এখান থেকে একেবারে যতটা পারা যায় একটু বড় করে সংখ্যা রেখাটা টানবে। বড় করে টানলে জায়গাটা তোমরা বেশি পাবে। এবার কি করবে না, মাঝখানে একটা বিন্দু নেব, ঠিক মাঝামাঝি এই মিডল পয়েন্টে এই জায়গায় 0 নাম দেব। ডান দিকে যত যাব প্লাস আর বাঁ দিকে যত যাব মাইনাস। ডান দিকে এটাকে আমরা +1 +2 +2 +3 তারপরে +4 +4 তারপরে +5 তারপরে +6 তারপরে +7 তারপরে +8 তারপরে +9 তারপরে +10 এইভাবে দাগ টেনে নেবে, অ্যারো দিয়ে দেবে এদিকে। আর এদিকে যাবে +10 আর এদিকে যত যাবে মাইনাস হয়ে যাবে, -1 -2 -3 -4 -5 এইভাবে যাবে। তো আমার দরকার তো প্লাসের ঘরটা, সেই জন্য প্লাসের দিকটা বেশি করে রাখতে হবে, যেহেতু দুটোই প্লাস আছে। কি বলেছে, যোগ করতে বলেছে। দেখো যোগ কিভাবে করবে। প্রথম আছে +7, তাহলে এই 0 থেকে 7 ঘর পর্যন্ত একটা দাগ টানতে হবে। কিভাবে, এই যে 0 এই জায়গায় হচ্ছে 0, এই যে 0 এই জায়গায় আছে, এখান থেকে শুরু করব 7 ঘর পর্যন্ত। 7 হচ্ছে এই যে এই জায়গাটা পর্যন্ত 7 আছে, 7 ঘর পর্যন্ত টেনে দিলাম। দিয়ে কি করতে হবে, এদিকে একটা দাগ এদিকে একটা দাগ দিয়ে দেবে, দিয়ে এই জায়গায় +7 লিখে দেবে। তারপর বলেছে যে +2, +2টা কীভাবে লিখবে, +2টা লিখবে এইভাবে, অর্থাৎ এর পর থেকে ঠিক আরও 2 ঘর যাবে, এরপর থেকে আরও 2 ঘর নিয়ে চলে গেলে, এই যে 7-এর পর থেকে আরও 2 ঘর নিয়ে চলে গেলাম, এই 8 এক ঘর, 9 আর এক ঘর, 2 ঘর নিয়ে চলে গেলাম, তার মানে +2 হয়ে গেল। এই যে এটা হচ্ছে +2, এখানেও অ্যারো দেবে এখানেও অ্যারো দেবে, যেহেতু 0 থেকে 7-এর দিকে যাচ্ছি আর 7 থেকে 9-এর দিকে 2 ঘর গেলাম। ঠিক আছে, এইবার আমরা যোগটা করব। এবার অঙ্কটা ছিল আমার +7 আর এদিকে ছিল +2। যেহেতু যোগ করছি মাঝখানে প্লাস চিহ্ন দেব, +7 আর +2 যেহেতু যোগ করছি সেহেতু আমরা কি দেব না, মাঝখানে প্লাস চিহ্ন দেব। তাহলে সমান দিয়ে উত্তরটা কত লিখব, এখানে ক ঘর হয়েছে গুনে নাও, 1 থেকে 9 ঘর পর্যন্ত, 9 পর্যন্ত গেছে, তাহলে উত্তর হবে 9। এবং দেখো এটা +9, তাহলে +9 হয়ে গেল উত্তর। এরপরে 2-এর অঙ্কটা কি বলেছে, +2 আর -4। এই দেখো এটা আবার প্লাস আর মাইনাস দুটো মিশিয়ে আছে, +2 -4। কি করব আমরা, তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখাটা টেনে নেব। সংখ্যা রেখাটা, আচ্ছা এইভাবে আমরা প্রথমে সংখ্যা রেখা টেনে নিলাম। এই যে সংখ্যা রেখা টেনে নিলাম, মাঝে কি দেব, 0, মাঝে 0। আচ্ছা এদিকে গেলে বলেছি কি যে +1, তারপরে হচ্ছে +2, তারপরে +3, তারপরে +4 এইভাবে টানবো। আর এদিকে অ্যারো দিয়ে দাও দুদিকে। আর এদিকে গেলে -1 -2 -3 -4 এই পর্যন্ত। এইবার কি বলেছে আমাকে, +2 আর -4, এই যে এখানে লিখে দাও +2 আর -4 এই দুটোকে যোগ করতে বলেছে, মাঝখানে যোগ চিহ্ন দেব, সমান কত হচ্ছে এখানে উত্তরটা লিখতে হবে। তো আমরা গুণে দেখব উত্তরটা কত হচ্ছে, তাই তো। তাহলে +2 মানে কোন দিকে যাবে, +2 মানে এই যে +2 মানে 0 থেকে 2, +2 এই যে এই পর্যন্ত যাবে, 0 থেকে এই পর্যন্ত দাগটা যাবে, 0 থেকে দাগটা যাবে আমার 2 ঘর এই পর্যন্ত।
তারপরে তাহলে এটাকেও এইভাবে আমরা দাগ দিয়ে দেব, এই দিকে গেছে এভাবে দাগ দেব। তারপর বলেছে যে -4, এবার এখান থেকে আবার ফিরে আসবে -4 মানে কিন্তু এই -4 পর্যন্ত যাব না, এই জায়গা থেকে ঘুরে আসবে আমাদের, এই জায়গা থেকে ঘুরে আসবে 4 ঘর। দেখো এখান থেকে আমরা 1 ঘর এলাম, 2 ঘর এলাম, 3 ঘর এলাম, 4 ঘর এলাম। তাহলে 4 ঘর যে এলাম, এই দিকে অ্যারো দেবে, কোন দাগে এলাম? -2 দাগে এলাম, তাই না? তাহলে এখানে উত্তর হয়ে যাবে -2। দেখো শুধুমাত্র ছবি দেখে উত্তর করে দেওয়া যাচ্ছে। এটা হয়ে গেল 2-এর অঙ্কটা। এবার 3-এর অঙ্কটা দেখো কত সুন্দরভাবে আমি শিখিয়ে দিচ্ছি, একদম ধীরে ধীরে শিখিয়ে দেব, কোনো ভুল হবে না। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? +6 আর -11। আচ্ছা, তার মানে মাইনাসের দিকটা একটু বড় করে রাখতে হবে, না হলে -11 পর্যন্ত দাগ টানতে হবে। তাহলে একটু বাঁ দিকটা একটু বেশি করে নেব আর ডান দিকেরটা একটু কম করে নিলেও হবে। তাহলে 0 থেকে, হ্যাঁ, যেহেতু বলেছে আমার কত, +6 আর -11, +6, এই যে এইভাবে লিখবে, আগে নিচে লিখে নেবে, +6 আর -11, এই দুটোকে যোগ করতে বলেছে, তাই তো? তাহলে দুদিকে প্রথম অ্যারো দিয়ে দেব। এইবার শূন্য দাগটা কি করব, আমরা একটু ডান দিক চেপে নেব, তাহলে আমার লিখতে সুবিধা হবে। এই জায়গা হচ্ছে 0 দাগ, তাহলে +6 মানে এদিকে 6 ঘর যাবে, +1, এই যে +1, +2, +3, +4, +5, +6। আর এদিকে মাইনাসের ঘর, -1, -2, -3, -4, -4, -5, -6, -7, -8, -9, -10 আর -11। যদিও -11 পর্যন্ত আমার যাবে না, তার কারণ হচ্ছে যে এই যে এখানে দেখো +6, তার মানে 0 থেকে +6 পর্যন্ত যাব, তাই তো? তাহলে 0 এখানে আছে আর +6 এখানে আছে। এবার এই দুটোকে জয়েন করে দেব। তাহলে 0 থেকে যেহেতু +6 ডান দিকের ঘরে গেলাম, তাহলে ডান দিকে অ্যারো দিয়ে দেব। তারপরে কি করব, এইবার -11 আছে, তার মানে এখান থেকে 11 ঘর বাঁ দিকে আসবো, মাইনাস মানে পিছন দিকে, তাহলে এখান থেকে 11 ঘর বাঁ দিকে চলে এসো। 11 ঘর, 6 থেকে 0 পর্যন্ত এলাম মানে 6 ঘর এলাম, তাই তো? তারপরে দেখো 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর। তাহলে এই 11 ঘর মানে এই জায়গায় এসে পৌঁছালাম। তাহলে কত নাম্বার ঘরে এলাম আমরা? -5-এর ঘরে এলাম। দেখো এই যে -5-এর ঘরে এলাম, তাহলে উত্তর কত বেরিয়ে গেল? -5 বেরিয়ে গেল, কত সুন্দরভাবে। তারপরেরটা কি বলেছে? তারপরে 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা বলেছে যে +8 -8, না, -5 -7 বলেছে। আচ্ছা, -5 বলেছে আর -7 বলেছে, -5 আর -7 পরেরটা বলেছে। আচ্ছা, এই দুটোকে যোগ করতে বলেছে, যোগ করলে কত হবে দেখো। তাহলে আমরা কি করব, -5 আর -7 দুটোকে যোগ করছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সংখ্যা রেখাটাকে টেনে নেব। সংখ্যা রেখাটা একেবারে এখান থেকে শুরু করব, আরও এদিকে নিয়ে চলে আসব। এই প্রথম কাজ কি হবে, দুদিকে অ্যারো দিয়ে দেওয়া। দুদিকে কি দিয়ে দেব? অ্যারো দিয়ে দেব, তাই তো? তাহলে যেহেতু দুটোই মাইনাস আছে, সেহেতু জিরোটা একেবারে এই জায়গায় লেখো, কেননা আমার প্লাসের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে +1 এদিকে লিখবো, নাহলে জায়গা ধরানো যাবে না। +1 +2 জাস্ট নিয়ম মতো একটু লিখে রাখলাম।
এবার বাঁ দিকে আমরা লিখব -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13। দেখো কি করব, প্রথমে -5, প্রথমে 5 ঘর যাব মাইনাসে। এই যে 0 থেকে আমরা মাইনাসের দিকে কত ঘর গেলাম, 5 ঘর যাব। 5 ঘর এই জায়গায়, এই যে এই জায়গায় 5 ঘর। তাহলে এই জায়গায় আমরা এই দাগ দিয়ে দেব, এদিকে এসছি অ্যারো দিয়ে বুঝিয়ে দেব। এবার -7, এখান থেকে আরও 7 ঘর যাব। মাইনাস মানে আরও বাঁদিকে, -7 মানে কিন্তু এই জায়গায় নয়, এখান থেকে 7 ঘর যাব। দেখো এখান থেকে 7 ঘর মানে কি, এই যে এখানের পর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। তার মানে এই পর্যন্ত আমাকে আসতে হবে, এই পর্যন্ত। এই যে চলে এলাম, এই যে। তাহলে কত ঘর পর্যন্ত এলাম, দেখো -12তে এসে থেমে গেছি। তাহলে উত্তর হবে কত, -12। কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে 5-এর অঙ্কটা আবার দারুণ ইন্টারেস্টিং। 5-এর অঙ্কটা খুব পরীক্ষায় দেয় তোমাদের। 5-এর অঙ্কটা দেখো কিভাবে 5-এর অঙ্কটা করছি আমরা। তাহলে 5-এরটা কি বলেছে, 5-এরটা বলেছে +8 -8, +8 আর -8 এই দুটোকে যোগ করতে বলেছে। যোগ করতে বলেছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এইবার আমরা কি করব, আমরা করব যেটা, প্রথমে সংখ্যা রেখাটাকে টেনে নেব। এই যে স্কেল দিয়ে সংখ্যা রেখাটাকে, এইভাবে সংখ্যা রেখাটাকে টেনে নেব, +8 -8। আচ্ছা, এই যে সংখ্যা রেখাটাকে টেনে নিলাম। দুদিকে কি করব, অ্যারো দিয়ে দেব, মাঝে 0 হবে। আচ্ছা, এরকম জায়গাতেই আমি 0 লিখলাম। তাহলে এদিকে হচ্ছে +1, +2, +3, +4, +5, +6, 7, +8। আর এদিকে -1, -2, -3, -4। আর দরকার নেই। দেখো কি করব, প্রথমে বলেছে +8, +8 মানে 0 থেকে, সবসময় 0 থেকে যাব। তার মানে +8 এই পর্যন্ত। তাহলে এই 0 থেকে আমরা যাব কত দূর, 0 থেকে আমরা যাব এই পর্যন্ত যাব আমরা, তাই তো। তাহলে আমরা নিচেতেও টানতে পারি, উপরেতেও আনতে পারি। আমি যদি উপরেতেই টানি, তাহলে এখান থেকে যাব কতটা, এই পর্যন্ত, এই +8 এই পর্যন্ত যাব, তাই তো। তাহলে এই পর্যন্ত গেলাম। যেহেতু ডান দিকে যাচ্ছি, ডান দিকে অ্যারো দিয়ে দেবো, দাগটা একটু বেরিয়ে গেছে। আচ্ছা, আবার বলেছে -8, তার মানে এই জায়গায় তো পৌঁছে গেছি, এখান থেকে আবার 8 ঘর, তার মানে পিছন দিকে আসতে হবে। মাইনাস মানে সবসময় ব্যাকে যাব। তাহলে আবার পিছন দিকে চলে যাও, 8 ঘর। এখান থেকে শুরু করব, 8 ঘর মানে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, অর্থাৎ 0 পর্যন্ত ফিরে আসতে হবে আমাকে আবার। তাহলে এদিকে ফিরে এলাম, এই। তাহলে অ্যাকচুয়ালি আমরা কোথায় এসে দাঁড়ালাম, আলটিমেট দাঁড়ালাম আমরা 0 ঘরে। তাহলে উত্তর হলো কত, 0। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এরপর 6-এর অঙ্কটা দেখো, 6-এর অঙ্কটা বলছে +7 -7, একই অঙ্ক। তাহলে আমরা আবার এখানে সংখ্যা রেখা টানবো এইভাবে। +7 -7 বলেছে, সংখ্যা রেখা টেনে নেব, সংখ্যা রেখা টেনে নিলাম। টেনে নিয়ে আবার আমরা অ্যারো দিয়ে দেবো প্রত্যেকটার জন্য, দেখো আলাদা আলাদাভাবে। তাহলে এখানে 0 ঘর, এদিকে টানবো +1, +2, +3, +4, +5, +6, +7। এদিকে -1, -2, -3, এইভাবে যাবে। তাহলে প্রথমে বলেছে +7, তাহলে +7 মানে হচ্ছে যে 0 থেকে আমরা কত দূর যাব, +7 পর্যন্ত যাব।
এই যে +7 পর্যন্ত শূন্য থেকে আমরা চলে গেলাম এই পর্যন্ত। তাহলে যেহেতু ডান দিকে গেছি এদিকে অ্যারো দেব এই। আবার বলেছে -7, তাহলে আবার -7 মানে কোথায় আসবে? এখান থেকে আবার ফিরে আসবো, এখানে চলে গেছি, এবার এখান থেকে আবার ফিরে আসবো 7 ঘর, এই জায়গায় ফিরে আসবো আবার। তাহলে কোথায় ফিরে এলাম? সেই শূন্যর ঘরেই ফিরে এলাম। তাহলে +7 প্লাস -7 সমান কত হলো? 0 হলো। পরের অঙ্কটা বলেছে +9 আর -17, +9 আবার -17, ঠিক আছে? তো এটা এত বড়টাকে কিভাবে করব দেখো, এটা ভালো করে দেখে নেবে। হ্যাঁ, +9 আর -17 কত বড় অঙ্ক। তাহলে 17 পর্যন্ত দাগ কি টানবো? না, 17 পর্যন্ত দাগ টানতে গেলে খাতাতে, তোমাদের পরীক্ষার খাতায় জায়গা হবে না গো, একটু বুদ্ধি করে করতে হবে। কিভাবে বুদ্ধিটা করবে দেখো, এই টানলাম। আচ্ছা, তাহলে আমাকে বলেছে যে +9 প্লাস, আচ্ছা +9 আর -17 বলেছে, -17। তাহলে আগে তো আমাকে 9 ঘর যেতে হচ্ছে, এদিকে ভালো করে আগে আমাকে 9 ঘর প্লাসের দিকে যেতে হচ্ছে। তাহলে আমার কোনো চিন্তা নেই গো, মাঝখানে দাগ কেটে 0 করে দাও, এদিকে 9 ঘর চলে যাও। +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9। এরপরে যে -17, দরকার নেই 17 পর্যন্ত। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, দুদিকে প্লাস মাইনাস 9 ঘর করেই টেনে দিলাম, এতেই অঙ্কটা হয়ে যাবে। কিভাবে হচ্ছে? প্রথমে +9, তার মানে 0 থেকে, এই 0 থেকে যাব 9 পর্যন্ত, চলে গেলাম 9 পর্যন্ত চলে গেলাম। এরপরে কি করব? এখান থেকে আবার তো 17 ঘর ফিরে আসবো না? তাহলে 9 থেকে, এখান থেকে 17 ঘর কিভাবে ফিরে আসছি দেখো। তাহলে এখান থেকে 0 পর্যন্ত ফিরে আসা মানে 9 ঘর ফিরে এলাম। 9-এর পর থেকে এবার চলে যাও, এই যে এখান থেকে, তার মানে আবার ফিরছি, এখান থেকে ফিরছি 9 ঘরের এখানে। 9-এর পর 10 11 12 13 14 15 16 17, এই পর্যন্ত 17 দাগ, তাই না? তাহলে আমার 17টা দাগ কাটতে হলো, হলো না। তাহলে এইটা হয়ে গেল আমার কত? +9, আর এটা হয়ে গেল -17। তাহলে আলটিমেট আমি কোথায় এসে দাঁড়ালাম? -8-এর ঘরে। তাহলে -8 হয়ে গেল উত্তর। ঠিক আছে, সংখ্যা রেখাতে অঙ্ক করা খুব ভালো, এখানেতে কোনো ভুল হওয়ার চান্স নেই। হ্যাঁ, এরপরে আসছি 8-এর লাস্ট অঙ্কটা, 8-এর অঙ্কটা। 8-এর অঙ্ক পর্যন্ত করে দেব, দেখো। আচ্ছা, এখানে আগে সংখ্যা রেখা টেনে নিলাম, -11 -9। এটা আবার দুদিকেই মাইনাস বলেছে, দুদিকে মাইনাস বললেই অনেক বড় করে, একটু বুদ্ধি করে সংখ্যা রেখাটাকে আঁকতে হবে। ঠিক আছে, কিভাবে আঁকবো? আচ্ছা, -11 -9, তাহলে এই দিক থেকে যেহেতু আমাকে এদিকে আসতে হবে, তাহলে এখানে 0 ধরো, এদিকে -1, হ্যাঁ, -1 -2 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14, কারণ একবার 11 ঘর যেতে হবে, এই যে -11 আর -9 বলেছে, তাহলে মাইনাসের দিকে একবার 11 ঘর যেতে হবে, তারপরে আবার 9 ঘর যেতে হবে। তাহলে -15 -16 -17 -18, তাতেও হবে না, -19, আরেকটু যেতে হবে, এই জায়গায় -20। দেখো, ঠিক আছে, এত বড় করতে পারে। এদিকে +1
+1 +2 +3। তোমাদের পরীক্ষায় এত বড় বড় সংখ্যা দেবে না, ছোট ছোট সংখ্যাই দেবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে প্রথমে গেলাম কত, -11, তার মানে 0 থেকে 11 পর্যন্ত, এই যে 11 পর্যন্ত, এই পর্যন্ত যাব। তাহলে 0 থেকে 11 পর্যন্ত আগে চলে যাব, এই যে 0 থেকে 11 পর্যন্ত গেলাম। তারপরে আবার 9 ঘর যেতে হবে এখান থেকে, ঠিক আছে। 9 ঘর মানে এরপর থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত। তার মানে কত ঘর গেলাম, -20 পর্যন্ত গেলাম আমরা। কত ঘর গেলাম, -20। এই যে এটা হচ্ছে -11, এটা হচ্ছে -9। তার মানে আলটিমেট আমি গিয়ে দাঁড়ালাম -20-তে, -20-তে, -11 আর -9। তার মানে আলটিমেট আমরা গিয়ে পৌঁছালাম -20-তে, হচ্ছে আনসার।